দাওয়াই পানিতে সকাল সকাল উঠে পড়েছি আর এই ভিউটাই কাল রাতে দেখাচ্ছিলাম। তোমরা যদি আগের ব্লগ দেখে থাকো তাহলে এই ভিউটা কাল রাতে কেমন দেখাচ্ছিল আর এখন সকালবেলা কতটা পার্থক্য দেখতে পাচ্ছ। আর ওই যে কাঞ্চনজঙ্ঘা, আর দেখতে দেখতে খাচ্ছি আমরা চা। মানে দার্জিলিং টির তো কোনো তুলনা হয় না এই দৃশ্যর সাথে। তো চা খেলাম, ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর এখানে ক্যাটগুলো বসে রয়েছে, ক্যাটগুলোকে দেখছিলাম। ক্যাটগুলো হোয়াইট কালার আর আইসগুলো পুরো ব্লু কালার ছিল। তো মাম্মার সাথে ওরা শুয়ে আছে, তো আমরা খুব একটা ডিস্টার্ব করলাম না ওদের। এবার আমরা প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েছিলাম, যেটা কলকাতায় থাকলে আমি তো বেরোই না। সকালবেলা অত সকালবেলা ওঠারই প্রশ্ন হয় না, আর উঠে পড়লেও সেটা কোর্ট যাওয়ার তাড়া থাকে। এরপরে একটা মনেস্ট্রির দিকে চলে গিয়েছিলাম দাওয়াই পানি থেকে বেরিয়ে। আর এই মনেস্ট্রির এখানে এসে আমরা মনেস্ট্রিটাকে ঘুরে ঘুরে দেখছিলাম, আর সঙ্গে সঙ্গে কিছু শর্টস রিলস এগুলো বানাচ্ছিলাম। এখানে শ্রেয়সীও বানাচ্ছে, মানে শ্রেয়সী বলতে ওর ফ্রেন্ডের ওয়াইফ। আর দাদা প্রচুর পিকচার তুলে দিচ্ছে, আর আমি ওকে বললাম যে জায়গাটা খুব ভালো লাগছে, আমার একটা রিলস বানিয়ে দাও। তো ওকে আমি আন্দামানে গিয়ে কিছু দেখিয়েছিলাম যে এইভাবে এইভাবে রিলস বানিয়ে দিও। তো আমায় বলে যে এই দিকে পিকচার ভালো আসছে, তো ওদিকে হাঁটো বা এরকম কিছু। তো আমি ওইভাবেই রিলস বানাই। খুব একটা রিলস বানানোতে পোক্ত নই আমি, যেটুকু পারি টুকটাক একটু বানানোর চেষ্টা করি। তবে এইখানে আমরা ভাবছিলাম এখানেই রয়েছে মনেস্ট্রিটা, তো আশেপাশে আমরা ঘুরলাম কিছুক্ষণ, দেখতে পেলাম যে এখানে নয়, সিঁড়ি দিয়ে আবার উপরে উঠে যেতে হবে। রয়েছে মেন স্পট, আর আমরা ঘুরছি নিচে। তবে নিচে অনেকে না বসেছিল, জব করছিল, আমাদের যেমন কৃষ্ণ জব হয় ওরকমই কিছু একটা জব করছিল ওরা। বুদ্ধিস্ট ধর্মে হয়তো আছে। তো আমরা এই ঘুরে এই মনেস্ট্রিটার দিকে ঢুকলাম, কিন্তু কি ব্যাড লাক বলবো, মানে আজকে কি জানি না স্যাটারডে ছিল, স্যাটারডে দিনকে, স্যাটারডে না সরি সানডে ছিল, সানডের দিনকে এটা বন্ধ ছিল। মানে জানি না কি ব্যাপার হলো। যাই হোক, এখানে তারপরে ড্রাইভার দাদা নিয়ে এসেছিলো একটা ঝর্ণার কাছে, যেটা দেখে আমরা এখানে নেমেছিলাম। এটা তো অচেনা অজানা একটা জায়গা, আগে কখনো আসিনি। তো ড্রাইভার দাদা বললো এখানে একটা চার্চ রয়েছে, মন্দির রয়েছে, তোমরা কি যেতে চাও? তো আমরা তো খুব আনন্দে বললাম হ্যাঁ অবশ্যই যাব। তো আমরা এই বেরিয়ে পড়েছি এই চার্চটার উদ্দেশ্যে। আর দেখেছো কী রকম বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে তো অনেক কাণ্ড ঘটে গেছে, সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে বলবো। আর এই যে দেখেছো মানে পুরো ভেজা সিঁড়িগুলো, আর উপরে এরকম সিঁড়ি দিয়ে উঠে একটা ছোট জিজাসের জায়গা ছিল, মানে ওখানে না জুতো খুলে উঠতে হবে। আর এই বৃষ্টির মধ্যে আমরা কেউ উঠিনি, নিচ থেকেই দর্শন করলাম। আর তারপরে পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। এটা নিজগাঁওতে আমরা এসেছি। আর নিজগাঁওতে এসে এই যে ছোট্ট একটা লিটল সুইট হোম টাইপের ব্যাপার রয়েছে। তো এখানে এসে আমরা গরম গরম রাইস, আলু ভাজা, আর তার সঙ্গে পেয়ে গেছিলাম বাম্বু স্যুট, ভেন্ডি ভাজা, আর ছিল ডিম কারি। সব খেয়ে আমরা রেস্ট নিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে কিছু পিকচার সেশন আর কোরিয়ান নুডলস খেয়েছিলাম আমরা রাত্রেবেলা, আর উনো খেলেছিলাম। কারেন্ট ছিল না, এটা একটা মানে বাজে বলো ভালো ভালো একটা দিক ছিল। ফোনে বেশি ইউজ হচ্ছিল না, নেটওয়ার্কও ছিল না, তো একটা পুরো অফবিট টাইপেরই ফিলিংস আসছিল। ये व्यू बहुत अच्छा है। उसको बोल दीजिएगा। हाँ ইয়ে করে দিই। আর এই যে এগুলো পড়াচ্ছে দেখলে, এগুলো হলো আমাদের যাতে সেফ জার্নি হয়, তাই এই হোমস্টেতে যারা ছিলেন তারা আমাদের পুজো দেওয়ার পরে এগুলো দিচ্ছে। এগুলো কি আমি ঠিক নামটা বলতে পারবো না, তবে আমাদের যাতে সেফ জার্নি হয় তাই জন্য এগুলো আমাদেরকে ওনারা পড়িয়ে দিচ্ছেন। আর আমরা এখান থেকে না এই হোমস্টে থেকে চা নিয়েছিলাম, আর চাগুলো আমরা ভাবিনি এত ভালো হবে। বাড়িতে এসে খাওয়ার পরে বুঝেছি যদি আরও ওনাদের স্টকে থাকতো নিলে ভালো হতো। খুব ভালো চা ছিল, মানে অসাধারণ খেতে। আর এইটা হলো জোর করে রিলস বানানো, আর এটা হলো স্ব ইচ্ছায় রিলস বানানো। তো ওরা জোর করে রিলস বানাচ্ছিল আর বলছিল কেন হাঁটছি আমরা এত দূর, কেন যাচ্ছি আমরা, কেন করছি আমরা। যাই হোক, আর এটা হলো একটা এইখানে সামনে করতে করতে না করা রিলস। মানে আমরা
কি করব নিজেরাই ডিসাইড করে উঠতে পারছি না, এমন একটা রিলস। ওদিকে শ্রেয়সী বলছে আসো, আমি বুঝতে পারছি না যে আমি কি করব। ও আবার বলছে ওদিকে প্রজাপতি রয়েছে, প্রজাপতিগুলো ধরো। তো যাই হোক, এইভাবে করে এই রিলসগুলো অদ্ভুত অদ্ভুত আমরা বানাচ্ছিলাম। আর তোমরা ভাবতে পারো যে আমরা তো বেরিয়ে পড়েছি হোমস্টে থেকে। তাহলে তো হোমস্টে থেকে বেরিয়েছি তো কি হয়েছে, আমরা গাড়িতে ব্যাগ রেখে এই আশেপাশের জায়গাটা উপভোগ করছিলাম, ঘুরতে এসেছি তো এই কারণেই না। অনেক দূর হয়ে গেছে, এত মিষ্টি দেখতে, মনে হচ্ছে পুরো ফটো দেখছি। আর এখানে তো রিলস বানিয়ে বানিয়ে পাগল হয়ে গেলাম আমরা। তবে কটা রিলস পোস্ট করব সেটা একটা খুব কোশ্চেনেবল ব্যাপার, তবে অনেক রিলস বানিয়ে ফেলেছি। এখানে জায়গাটাই এত সুন্দর, হয়তো আমরা পিকচারের মধ্যে বাজে লাগছে আমাদের, কিন্তু মানে জায়গাটা পুরো ছবির মতন সুন্দর, দেখতে পাচ্ছ এত সুন্দর জায়গাটা। পাশে এই যে চা বাগান, প্রজাপতি, মানে দেখেই মনটা ভালো হয়ে যায়। তারপরে ওদের একটু আসতে দেরি হচ্ছিল দেখে আমি এখানে গাড়ির সামনে দাঁড়িয়ে না একটু আশেপাশের রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। খুব সুন্দর রাস্তাগুলো, মানে পাহাড়ি রাস্তা, কিন্তু এই যে রাউন্ড রাউন্ড ঘুরে ঘুরে ওঠে না, এতে আমার একটু শরীর খারাপ করে, ভমিটিং পায়। কিন্তু স্পটে পৌঁছে গেলে এত ভালো লাগে না, মনে হয় এই জায়গায় থেকে যাই পার্মানেন্টলি একটা ঘর বানিয়ে। কার কার এই ফিলিংসটা আসে জানিও, তবে আমার খুব এই ফিলিংসটা আসে যে এরকম ফাঁকা সুন্দর জায়গা দেখলে মনে হয় যে ঘর বানিয়ে ওখানে আমরা পার্মানেন্টলি থেকে যাই। তবে কাজকর্ম করতে হবে, নিজের জায়গায় ফিরতে হবে, এটাতে একটা ব্যাপার রয়েছে। তারপরে রাস্তা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম মিরিকের উদ্দেশ্যে। আর এখানে তো অনেক রকম ঘটনা ঘটতে আরম্ভ হলো। রাস্তা খারাপ, আবার রাস্তায় কোথাও কোথাও গাড়ির চাকা স্কেট করছিল, মানে গাড়িকে ধাক্কা মারারও প্রয়োজন হয়েছে অনেকবার। তাও বলবো এই সৌন্দর্য দেখতে হলে একটু তো এরকম জিনিসপত্র ঘাড়ে নিতেই হবে, কিছু করার নেই। কারণ এখানে যদি এত ভালো রাস্তা হতো সবাই এখানে আসতো, আর এটার নাম অফবিট হতো না, সবাই আসতো আর সবাই চলে যেত। তবে এই রাস্তাটা যেটা দেখাচ্ছে এই রাস্তাটা খুবই ভালো। আর যে ড্রাইভার দাদা ছিল সে আমাদের এই চায়ের দোকানটায় নিয়ে গেল, বললো যে চা খেতে চাইলে খেতে পারো, কিনতে চাইলে কিনতে পারো। আমরা অলরেডি ওখান থেকে চা নিয়ে নিয়েছিলাম, তবে এখানকার চাটা খেয়েও ভালো লাগলো। আমরা অল্প অল্প করে দুটো প্যাকেটে একটু একটু চা নিয়ে নিয়েছিলাম। এখানে আবার ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এরকম ব্যাপার রয়েছে চায়ে, তো এই চাটা খেয়ে আমাদের বেশ ভালো লাগলো, আমরা এখান থেকেও চা নিয়ে নিলাম। আর আমি একটু চা খড়ি, তো চা খোরদের কাছে চা কী জিনিস তো বুঝতেই পারছো। এরপরে চলে এসেছিলাম এই যে মিরিকে এসে এই বাগানটায় ঢুকলাম। বাগানটায় ঢুকে একটু ফুল গাছ দেখছিলাম। আর ওখানে দাওয়াই পানিতে কিছু রিলস বানিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। মানে সেগুলোও খুব সুন্দর ছিল। আর এত আশেপাশে এত গাছ, আর এখানে একটা মুরগি সামনে দিয়ে চলে গেল, দেখতে পেলে এই যে ছুটছে দেখো। যাই হোক, আর রাস্তাঘাটগুলো এত ভালো এরপরে স্টার্ট হয়ে গিয়েছিলো, মানে দেখে বেশ ভালোই লাগছিল। মানে রাস্তাঘাটগুলো এবারে স্মুথ হয়ে গিয়েছিলো, মানে এবার আর প্রবলেমই হচ্ছিল না গাড়ি কি ধাক্কা মারবে, গাড়ি নিজে ছুটছিল, এত ভালো রাস্তা হয়ে গিয়েছিলো। এরপরে অফবিটটায় গেলে একটু প্রবলেম এটাই যে রাস্তাঘাটগুলো একটু খারাপ হয়, একটু দেখে শুনে একটু ভালো গাড়ি নিয়ে গেলেই হয়। আর এখানকার ড্রাইভাররা তো এইসব ব্যাপারে পোক্ত, তো অসুবিধা কিছু ছিল না। ড্রাইভার দাদা নিজের মতন গাড়ি নিয়ে গিয়েছিলো, একটু একটু আমাদের ঠেলা পড়েছিল, কারণ একটু একটু না ঠেললে গাড়ি এগোতো না, এতই ভাঙাচোরা ছিল সেখানে রাস্তাটা, গাড়ির চাকা আটকে গিয়েছিল। আর এইখানে প্রথম যেদিন যাচ্ছিলাম সেদিনকে কিছু জ্যাম ছিল, তো সেই জ্যামের টাইমে আমরা নেমে কিছু ব্লগ বানাচ্ছিলাম। এখানে দেখতে পাচ্ছ পুরোটা মেঘে ঢেকে গেছে, আর এখানে জ্যামে আমরা 4 ঘন্টা দাঁড়িয়েছিলাম। যদি আমার ফার্স্ট ব্লগ দেখে থাকো 15ই আগস্টের দিনকে, সেই দিনকে, তাহলে দেখতে পারবে এরকম জ্যাম ছিল আর অন্ধকার ছিল। আর আমরা যেদিনকে বললাম গাড়ি ঠেলা পড়েছিল সেই দিনকে ওই মুহূর্তে ব্লগ তো আর বানানোর কথা মাথায় আসেনি, তবে একটা পিকচার ছিল, সবার অবস্থা দেখেছে, গাড়ি দিয়ে নেমে পড়েছি আমরা। আর এই রকম তো অফবিটে গিয়ে একটু ঝুঁকি থাকেই, রাস্তা খুব একটা ভালো ছিল না, অফবিট এই জন্যই ছিল।
এই জন্যই বোধহয় হয়তো এটা অফবিটই রয়েছে, কারণ রাস্তাঘাট যেহেতু ভালো না, লোকজন অত যায় আসে না, তাই জন্য এতটা ফাঁকা, এতটা শান্ত জায়গাটা। আর আমরা ট্যুরে কিছু মুভমেন্টস ক্যাপচার করেছিলাম, যেগুলো তোমাদের সাথে মনে করলাম শেয়ার করে দেওয়া ভালো, তোমরাও দেখে বেশ মজা পাবে, তাই তোমাদের সাথে এই ট্যুরে কিছু মুভমেন্টস শেয়ার করে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে মুভমেন্টগুলো। আর ছবিগুলো তো বলবো অসাধারণ, মানে আমাদের ওখানে কতটা ভালো লাগছিল জানি না, কতটা জাস্টিস করছিলাম আমরা ছবির সাথে জানি না, তবে জায়গাগুলো এতটা সুন্দর, মানে ওর সাথে মানে জানি না কীভাবে ছবি তুললে বেটার আসতো। আর আমরা ছোটোখাটো 2-1টা ছবি তুলেছিলাম আর মজাও করছিলাম খুব। আর ফিরে আসার দিনকে একটু মন খারাপ যেমন হয় তেমনও হচ্ছিল আমাদের। আর অবশেষে আমরা স্টেশন পৌঁছে গেছি, ট্রেন আমাদের লেট ছিল, রাতে ট্রেনে উঠে গিয়েছিলাম আর নেক্সট দিন সকালবেলা হাওড়ায় নেমেছিলাম। আর মনটা এত খারাপ হয়ে গেছিলো, আবার কাজে জয়েন করতে হবে।